হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের এক্সাম একটি বাকি রয়েছে এবং এক্সামটা কবে হবে আমরা কিছুই জানি না। তো ওটা হচ্ছে এসিসি টুর এক্সাম, ঠিক আছে? ওটা পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্যে। তো আমরা কোনো একটা কনক্লিউশনে পৌঁছতে পারছি না। তো ওই এক্সামটির পরেই কিন্তু আমরা ফিফথ সেমে আমাদের ওঠার কথা ছিল। তো আমরা ওই জন্য উত্তীর্ণ হতে পারছি না কোনো একটা কারণে। তো তাই আমরা, ঠিক আছে, যারা ফিফথ সেমে ভর্তি হতে চলেছি, তো আমাদের সিলেবাসটা সবার জেনে নেওয়া উচিত বলে আমার মনে হলো খুব তাড়াতাড়ি। কারণ সেশান যত পেছ হবে না, একটা তো নির্দিষ্ট বছরের থাকে, তো হয়তো কোথাও হলেও সময়টা কমে যেতে পারে। তো বেসিক্যালি আজকে আমি বেশি কিছু করব না, জাস্ট তোমাদের ফিফথ সেমের সিলেবাসটা কেমন হবে, ঠিক আছে, সেটা সম্পর্কে একটা ডিটেলস তোমাদের একটা ধারণা দেবো, বা কী কী রয়েছে, কী কী পড়তে হবে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে এবং তোমাদের যে নতুন সেমিস্টারের যে জার্নি, আশা করি সুন্দর হবে। এবং আমরা স্টাডি উইথ স্নেহাঞ্জন আছি সবসময় তোমাদের সাথে। তো আশা করি আগের সেমে মানে ফোর্থ সেমে তোমরা যেভাবে সাথে ছিলে ঠিক সেভাবে সাথে থাকবে, দিলে আমরাও এগিয়ে চলার একটা মন্ত্র পাবো। তো বেসিক্যালি উইদাউট ফার্দার ডিলে আমরা বেশি আর কথা বলবো না, চলো সিলেবাসটা ডিসকাশন করছি। ভিডিওর শেষ অবধি সবাই সাথে থেকো। কী পেপার, কটা পেপার পরীক্ষা হবে, কী কী পড়তে হবে আমি সব বলে দিচ্ছি। তারপরেও যদি কোনো কোয়েরিজ তোমাদের থেকে যায় তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে ওগুলো সব কমেন্ট করে দিও। ওকে, তো চলো আমাদের ডিসকাশন শুরু করা যাক। ওকে, সো অ্যাজ ইউ সি, দেখো তোমরা কিন্তু ফিফথ সেমে, আচ্ছা ফোর্থ সেম অবধি তোমরা পড়েছিলে, এই যে সিসি 10 অবধি দেখতেই পাচ্ছ, আমি একটা দাগ দিচ্ছি, এই যে সিসি 10 পপুলার লিটারেচার এত অবধি তোমাদের হয়ে গেছে। তো এবারে কি হবে দেখো, এবারে তোমাদের সিসি পেপার রয়েছে দুটো, এই যে দুটো দেখো। তাহলে তোমরা পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়বে অ্যান্ড উইমেন্স রাইটিং পড়বে। তো এই দুটো বেসিক্যালি সিসি পেপার মানে কোর পেপার, এই দুটো থাকছে। ওকে, আচ্ছা কোর পেপার হচ্ছে, তাহলে এই দুটো থাকছে। তাহলে সিসি 11 আর সিসি 12 এই দুটো থাকছে, এই দুটো। আচ্ছা নেক্সট হচ্ছে ডিএসসি 1 থাকবে, ডিএসসি 2, ক্লিয়ার? আচ্ছা তাহলে এই দুটোই কোনো প্রশ্ন আর থাকছে না এই দুটো নিয়ে। তাহলে পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়তে হবে, মানে এগুলো হচ্ছে টপিক, ঠিক আছে। আর উইমেন্স রাইটিং, এর ভেতরে কী কী পড়তে হবে আমি অ্যানালাইসিসে আসছি। আর দেখো ডিএসসি পেপার 1, ডিএসসি 2, এইবারে একটা যেটা ব্যাপার রয়েছে তোমাদের এসিসি পেপারের মতো ডিএসসিও অপশন আছে, ঠিক আছে, অপশন বেস্ট আছে। এবারে এটা যার কলেজ যেটা চুজ করবে কিন্তু সেটা তোমাদের এক্সাম দিতে হবে। সাপোজ আমি ডিএসসি 1 পেপারে রয়েছে বলছি 19th সেঞ্চুরি ইউরোপিয়ান রিয়েলিজম, তাহলে এটা টপিক, ঠিক আছে। এর ভেতরে সিলেবাস মানে টপিকগুলো আছে, ঠিক আছে, মানে সাব যে টপিকগুলো আছে টেক্সটগুলো তোমাদের পড়তে হবে। তাহলে সাপোজ ধরো কি বলবো, একটা কলেজ এখানে এই যে এইটা চুজ করেছে, হ্যাঁ, আরেকটা কলেজ দেখা গেল এইটা চুজ করেছে, এই যে এইটা। তাহলে যার কলেজ যেটা চুজ করবে তোমাকে সেটাই পড়তে হবে। এখানে তুমি চাইলে হবে না যে আমি এইটা পড়বো বা সেইটা, তোমাকে তোমার অ্যাডমিট কার্ডে দেখবে লেখা থাকে টপিকগুলো, তাহলে তোমাদের কলেজ ডিপার্টমেন্ট যেটা চুজ করবে সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা হয়ে যাবে, আর তোমাদের ডিপার্টমেন্ট যেটা চুজ করবে সেটা সবারই থাকবে, ক্লিয়ার? তো বেসিক্যালি আমি আচ্ছা, আর হচ্ছে ডিএসসি 2 পেপারটা বলে দিই। ওয়ার্ল্ড লিটারেচার আছে আর মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন আছে, এগুলো টপিক রয়েছে, খুব ভালো ভালো টপিক আছে বেসিক্যালি। আচ্ছা একটা যেটা ব্যাপার, এবারে আমি কোন জিনিসগুলো পড়াবো, ঠিক আছে, আমি মানে আমার ইউটিউবে কোনগুলো পড়ানোর চেষ্টা করব। আমি পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়াবো, উইমেন্স রাইটিংও পড়িয়ে দেবো তোমাদের। সিসি একদম কভার করে দেবো, যেরকমভাবে কভার করেছি 2, 5, 10 মার্কস, হ্যাঁ, অ্যালং উইথ বিভিন্ন নোটস, সাজেশন, একদম শেষের দিকে যা আছে একদম প্রথম থেকে টেক্সট এবারে পড়াবো আমি টাইম নিয়ে। তো একদম কোনো জটিলতার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তোমাদের এবারেও যা কোয়েরিজ থেকে গেছে 2 মার্কস নিয়ে হ্যান ত্যান, এগুলো আমি সব কভার করে দেবো। ওকে, আচ্ছা তো এটা গেল তোমাদের সিসি পেপার। এইবারে দেখো এই ডিএসসি পেপার, আমি কিন্তু মেজরিটিটাকেই আমি নেব। যেমন এবারে আমি
ট্রান্সলেশন স্টাডিজকে নিয়ে আমি তেমন কিছু করতে পারিনি, যেহেতু ক্রিয়েটিভ রাইটিংয়ের ভাগটা বেশি আছে, তো আমারও তো সময় খুব শর্টেজ, তো আমিও এখান থেকে কিন্তু সেই হিসেবে বেছে নেব, যেটা কিন্তু মেজরিটি কলেজ আমি পাবো যে এই টপিকটা রাখছি, আমি কিন্তু সেই টপিকটাই বেছে নেব। তাই ডিএসসি পেপারে ক্ষেত্রে এইটা বলে রাখলাম। বেসিক্যালি কী হয়, এখানে কিন্তু প্রত্যেক কলেজই এই প্রথমটা আর এরও এই ওয়ার্ল্ড লিটারেচারই চুজ করে, আর অন্যগুলো করে না। এবারেও কিছু কিছু কলেজ আছে করে নেয়, ওখানে কোনো বলার কোনো জায়গা নেই, ওটা ওদের মতো করে। তো এইবারে চলো দেখে নেওয়া যাক এই টপিকগুলায় আমাদেরকে কী কী টেক্সট পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, প্রথম তোমাদের কিন্তু CC11 পোস্ট কলোনিয়াল লিটারেচার, ঠিক আছে? তো এটার তোমাদের কী কী পড়তে হবে দেখো, আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি তোমাদের সাথে, জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখো, প্রথমে দিয়েছে পোয়েট্রি সেকশান, ওকে? তো পোয়েট্রি সেকশানে কী রয়েছে? পোয়েট্রি সেকশানে রয়েছে প্রথমে পাবলো নেরুদা, ওখানে টু নাইট আই ক্যান রাইট দ্য ওয়ে স্পেন ওয়াজ। তাহলে এই দুটো তোমাদের পোয়েম রয়েছে পাবলো নেরুদার। এইবারে দেখো, মাঝখানে তোমরা কিন্তু একটা ফোর্থ সেমে একটা আলাদা রকম টপিকে চলে গেছিলে না, পোয়েট্রি সেরকমভাবে ছিল, বিশেষ করে ফোর্থ সেমে, তাই না? এবারে দেখো পোয়েট্রি ফিরে আসছে। ডেরেক ওয়ালকটের রয়েছে এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা অ্যান্ড নেমস। আচ্ছা, মামাং দাই একজন নর্থ ইস্ট রাইটার, ওর রয়েছে স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, ঠিক আছে? খুব ভালো ভালো আপাতত পোস্ট কলোনিয়াল লিটারেচার থেকে জিনিসগুলো আছে। আচ্ছা, নভেল থিংস ফল অ্যাপার্ট, দারুণ নভেল, এটুকু বলবো। আমি কিন্তু এই যে এইগুলো নভেল ফভেল থেকে তো 2 মার্কস আবারও চাপ হবে, আমি কিন্তু প্রথম থেকে চ্যানেলে আমি এগুলো লাইন বাই লাইন আপলোড করব, তাই একদম শুরু থেকে সবাই আমার সাথে থেকো। ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো একদম কত 15 দিন আগে পরীক্ষার, 1 মাস থেকে পড়া হয় না, ওরকমভাবে হয় না, তাই আমি এগুলো অনেক আগে থেকে রেডি করে দেবো, তোমরা সেইভাবে সাথে থেকো। আচ্ছা, স্টোরিজ দিয়েছে দেখো। আচ্ছা, বেজি হেডের রয়েছে দ্য কালেক্টর অফ ট্রেজার্স। আচ্ছা, আম্মা একটা আইডুর রয়েছে দ্য গার্ল হু ক্যান। ফকির মোহন সেনাপতির রয়েছে রেবাতি। আচ্ছা, খুব ভালো ভালো স্টোরিজও আছে। তো এইটা চলে গেল পোস্ট কলোনিয়াল লিটারেচার, তাহলে আমাদের আলোচনা হবে এগুলো থেকে। এইবারে তোমাদের কী কী বই কিনবে তোমরা, ঠিক আছে? আমি ওগুলো সব আলাদা একটা আলাদা একটা ভিডিওসে আমি বলে দেবো তোমাদের কী কী বই কিনতে হবে, ঠিক আছে? আজকে আর বলছি না, ভিডিওটা লেন্দি করছি না, আজকে শুধু এমনি ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু ডিসকাস করবো তোমাদের সাথে। তো এইটা রইল CC11, তোমরা দেখতে পাচ্ছ, মানে পোস্ট কলোনিয়াল লিটারেচার। আমি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো। এরপরে যাব CC12, তোমাদের যেটা উইমেন্স রাইটিং আছে। আচ্ছা, উইমেন্স রাইটিংয়ে তোমাদের কী রয়েছে? আচ্ছা, উইমেন্স রাইটিংয়ে রয়েছে তোমাদের, আচ্ছা উইমেন্স রাইটিংয়ে রয়েছে দেখো, প্রথমে পোয়েট্রি এমিলি ডিকেনসন, একদম যে কী বলবো, ইনফ্লুয়েন্স বেসড তোমাদের রাইটার, উইমেন রাইটার এমিলি ডিকেনসন। আই ক্যান নট লিভ উইথ ইউ, আর হচ্ছে আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশড দ্যাট। এগুলো রয়েছে পোয়েম, এগুলো আমি ডিসকাস করে দেবো। আচ্ছা, সিলভিয়া প্ল্যাথ এসছে তোমাদের, লেডি ল্যাজারাস আছে। আচ্ছা, ইউনিস ডিসুজার আছে অ্যাডভাইস টু উইমেন, এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে তোমাদের নিচের যে সেমিস্টার রয়েছে, বর্তমানে সেকেন্ড সেমিস্টার, ওদেরও কিন্তু একটা উইমেন্স রাইটিং চ্যাপ্টার আছে, ওখানে কিন্তু এটা ইনক্লুড করেছে। একদম ছোট পোয়েম, সহজ পোয়েম, কিন্তু মেটাফর ইউজ করা আছে, এগুলো আমি সব সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা, ফিকশান রয়েছে মহেশ্বতী দেবী দ্রৌপদী, যেটা ট্রান্সলেটেড ভার্সন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তো গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের যে ট্রান্সলেটেড ভার্সন দ্রৌপদীর, তোমাদের এটা পড়তে হবে। টনি মরিসন বিলাভড, এগুলো কিন্তু টেক্সট পড়তে হবে। ফিকশানগুলোর টেক্সট দরকার। আচ্ছা, নন ফিকশানও টেক্সট দরকার, কিছু নাহলে খুঁজে পাবে না, তো এগুলো আমি ওইভাবেই পড়াবো। ভার্জিনিয়া উলফ এসছে এখানে, রুম অফ ওয়ান্স ওন, ঠিক আছে? চ্যাপ্টার 1টা শুধু দিয়েছে। আচ্ছা, বেবি কামলে দিয়েছে, দ্য প্রিজন উই ব্রেক, ঠিক আছে, এটা দিয়েছে। আচ্ছা, নেক্সট দিয়েছে রাজসুন্দরী দেবী, তার যে আমার জীবন, আচ্ছা আমার জীবনের একটা অংশ দিয়েছে, ঠিক আছে? তার যে আত্মজীবনী আমার জীবন, সেখান থেকে একটা পোর্শন তোমাদের আছে। আচ্ছা, এই গেল হচ্ছে উইমেন্স রাইটিং, পোয়েট্রি, ফিকশান। তোমরা যদি ভাগটা দেখতে পারো, দেখো পোয়েট্রি, ফিকশান, নন ফিকশান। আচ্ছা, আর CC11 ছিল পোয়েট্রি, নভেল, স্টোরিজ, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা কোর পেপারের কাজ শেষ। এবারে এলো হচ্ছে তোমাদের যেটা ডিএসসি ছিল, ওকে? আচ্ছা, তো দেখো এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু DSC 1,
আর এটা কিন্তু এটাও ডিএসসি 1, এটা কিন্তু টপিক। তো এবারে যার কলেজ কিন্তু যেটা চুজ করবে তোমাদের সেইটা কিন্তু পড়তে হবে। তো অধিকাংশ কলেজ কিন্তু এইটা চুজ করে যে 19th সেঞ্চুরি ইউরোপিয়ান রিয়েলিজম, মানে ইউরোপিয়ান যে তোমাদের ক্লাসিক জিনিসগুলো আছে ওগুলো তোমাকে পড়তে হবে। প্রথম দেখো দস্তয়েভস্কির আছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ঠিক আছে, এগুলো সব টেক্সট পড়তে হবে, নাহলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর এই সব টেক্সটের তো এক একটা ক্যারেক্টারের নাম এরকম, তো মনে রাখতেই হয়তো কী বলবো, একটা সেমিস্টার পেরিয়ে যাবে, এরকম একটা কথাই বলছি। তো বেসিক্যালি এগুলো পড়তে হবে, সেরকম এফোর্ট দিতে হবে। নেক্সট হচ্ছে গুস্তাভ ফ্লেবর্ডের লেখা ম্যাডাম বোভেরি, এটা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অনোরে ডি ব্যালজ্যাকের লেখা দ্য আননোন মাস্টারপিস। আচ্ছা, গায়ে দে মপাসনদের রয়েছে দ্য নেকলেস, তো এগুলো রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ ব্রিটিশ লিটারেচার, এটা বেসিক্যালি হয় না, বাট কোনো কলেজ চুজ করে এখানে জানি না। আচ্ছা, উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস রয়েছে। আচ্ছা, অসবর্নের লেখা লুক ব্যাক ইন এঙ্গার রয়েছে। ডিলান থমাস রয়েছে পোয়েম ইন অক্টোবর। ফিলিপ লার্কিন রয়েছে অন দ্য মুভ রয়েছে। টেড হিউজের হক রোস্টিং রয়েছে। হ্যাঁ, তারপরে টেক্সট। আচ্ছা, তো যার যেটা দেবে করব, বাট দুটো কমপ্লিট করতে পারবো না আমি কোনোভাবেই, দুটো, ঠিক আছে। তো বেসিক্যালি ধরো এইটা সব কলেজে দিলে এটা আমি করে দেবো, বাট এই জিনিসগুলোর হয়তো সেইভাবে পারবো না, কিছু কিছু অংশ আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাবো ডিএসসি তোমাদের 2। ডিএসসি 2 রয়েছে ওয়ার্ল্ড লিটারেচার, এই যে ওয়ার্ল্ড লিটারেচার, আর রয়েছে মডার্ন ইন্ডিয়ান। তো এটাও বেসিক্যালি হয় না, এটা বেশি কলেজ চুজ করে না, সবাই কিন্তু এইটা চুজ করে, ওয়ার্ল্ড লিটারেচার। আচ্ছা দেখো ওয়ার্ল্ড লিটারেচারে, হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ল্ড লিটারেচার প্রথমেই আছে ইন্ডিয়ান লেখক ভিএস নাইপালের লেখা বেন্ট ইন দ্য রিভার, ঠিক আছে। তোমরা ভিএস নাইপালের হয়তো আরও একটা নভেল পড়বে, হাউস অফ মিস্টার বিশ্বাস, ঠিক আছে, খুব একটা জনপ্রিয় নভেল। তো আচ্ছা, এর অরে দিয়েছে জেন রাইসের হোয়াইট স্যারগোসাসি, মানে মানে কাল্ট যেগুলোকে বলা হয়, ঠিক আছে, প্রথম সারির একদম ওয়ার্ল্ড লিটারেচারের প্রথম এইসব নভেল তুমি পাবে প্রথম সারির। আচ্ছা, নেক্সট দেখো ওলে সোয়েঙ্কার রয়েছে ড্যান্স ইন দ্য ফরেস্ট। হ্যাঁ, নেক্সট জুলিও কর্টেজার লেখা আছে ব্লো অফ। হ্যাঁ, নাডিন গডিমারের আছে দ্য ব্রাইড গ্রুম। জুডিথ রাইটার আছে বোরা রিং, অ্যান্ড গাব্রিয়েল ওকারের আছে দ্য মিস্টিক ড্রাম। তাহলে এগুলো কিন্তু তোমাদের রয়েছে ওয়ার্ল্ড লিটারেচারে, এই কন্টেন্টগুলো রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা, তো এটা গেল। আমি সেমভাবে আমার চ্যানেল কিন্তু এই জিনিসটাকে বেশি করে ফোকাস করবে, বেশি করে, মানে যেই টপিকটা তোমাদের মেজরিটি কলেজ চুজ করবে। আচ্ছা, নেক্সট এটা একটু পড়ে দিচ্ছি, ইন্ডিয়ান রাইটিং মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্য বোর্ডম্যান অফ পদ্মা, এটা রয়েছে। একটা দিয়ে দিয়েছে কল্যাণ রাওয়ের আনটাচেবল, ওকে। আচ্ছা, নেক্সট শর্ট ফিকশন দিয়েছে প্রেমচাঁদের, দিয়েছে উপেন্দ্র মণ্ডলের, দিয়েছে গোস্ট রাইটার, এগুলো সব কন্টেম্পোরারি রাইটার, সব ট্রান্সলেটেড ভার্সন। পোয়েট্রি দিয়েছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। এই যে তোমাদের ছিল না যে এটা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ সেতা শির, তো সেইটাই হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। নেক্সট জিএম মুক্তিবোধের রয়েছে দ্য ভয়েড। অমৃতা প্রথমের রয়েছে আই সে আনটু ওয়ারিসা। ড্রামা রয়েছে বাদল সরকার দিয়েছে তোমাদের, অ্যান্ড ধর্মবীর ভারতীয় দিয়েছে অন্ধযুগ। আচ্ছা, এইগুলো বেসিক্যালি রয়েছে, এইটা কিন্তু দেয় না সচরাচর, তোমাদের ওয়ার্ল্ড লিটারেচারই চুজ করা হয়। তো ওয়ার্ল্ড লিটারেচারই আমি পড়াবো। আর যদি এটা এই টপিকটা কোনো কলেজ চুজ করে, আমি কিছু কিছু যেগুলো মানে একদম প্রথম সারির জিনিস, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, নেক্সট হচ্ছে বাদল সরকারের যে এই যে টেক্সটটা, বা রবীন্দ্রনাথ ট্যাগর, আমি এগুলো কিন্তু প্রথমে তোমাদের একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের ডিসকাশান। তাহলে দেখো, আমি তোমাদের ডিএসসি 1, ডিএসসি 2 মোট 4টে পেপারে পরীক্ষা দেবে, আর সিসি 11, ঠিক আছে। তাহলে কি হলো, সিসি 11, সিসি 12, আর হলো ডিএসই 1, ডিএসই 2। আমরা কিন্তু এই 4টে পেপার আমাদের পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু ডিটেলস সামারি আমি পড়াবো, অ্যানালাইসিস করব, টেক্সট পড়াবো। আর তোমাদের এই যে এই টপিকগুলো কোন জিনিস, এই টপিকটায় কোন কোন জিনিস রয়েছে, এটাই কী কী রয়েছে, আমি কিন্তু এগুলো একদম ডিসকাশন করলাম। আশা করি তোমাদের একটা গ্র্যাফ, মানে একটা আইডিয়া হলো, ওভারঅল আইডিয়া। তো কী কী পড়বে তোমরা সেই মতো রেডি হও। আর আমি আমার চ্যানেলে সবাই সাথে থেকো, আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের আমার তরফ থেকে আমার বেস্ট দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব, সাথে থেকো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কিন্তু তোমরা আমার কমেন্ট সেকশানে জানিও। আচ্ছা, এবার একটা কথা বলার, তো চলো আমি একটু তোমাদের সাথে বলে নিই কথাটা, ঠিক আছে।
তো কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে এটাই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে গ্রুপ। ওকে, তোমাদের 5th সেমের জন্য ক্রিয়েটেড 4th সেমের গ্রুপটা আমি তৈরি করেছিলাম, এটা 5th সেমের বর্তমানে। তো তোমরা যারা কিন্তু 5th সেমের মানে 4th সেম থেকে উঠছো বা 5th সেমে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এই সেশানে রয়েছো, তোমরা কিন্তু আমার এই গ্রুপটাতে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দিলে কী হবে, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আমি এখানে কিন্তু শেয়ার করি, আমি অনেক কিছু শেয়ার করি, ঠিক আছে? তোমরা হয়তো চাইলে দেখতে পাবে, আমি নোটস শেয়ার করি, ঠিক আছে? দেখো, আমি ইম্পর্টেন্ট নোটস শেয়ার করি, সাজেশান সব কিছু দিই এখানে। তোমাদের নোটিস যেগুলো অনেক কনফিউশন থাকে এক্সামের সময়, আমি কিন্তু এইখানে সব ডাউট ক্লিয়ার করে দিই, কোনটা অথেন্টিক নয় আমি কিন্তু এখানে প্রথমে শেয়ার করি। তাই এই গ্রুপে থাকলে কি হবে, এটা নিজেদের মধ্যে একটা কোথাও হলো কমিউনিকেশনের একটা সুবিধে হবে, ঠিক আছে? আমি জিনিসগুলো তোমাদের তাড়াতাড়ি প্রোভাইড করতে পারলাম, বা তোমাদের কোয়ারিজগুলোও আমাকে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সলভ করার জন্যে। তো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা জয়েন করে যাও, আমি তোমাদের গ্রুপে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তার আগে সবার উদ্দেশ্যে কিছু কথা, যেটা একটু প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, তো তাই আমি সবাইকে বলে রাখছি, আমরা এই গ্রুপে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিফারেন্ট প্লেস থেকে মেদিনীপুরের। তো আশা করব সবার মধ্যে একটা ফ্রেন্ডলি ব্যাপার থাকবে, ঠিক আছে? অনেকে গ্রুপের এই যে ব্যাপার, এটা মানে কী বলবো, ওকে নিয়ে কথাবার্তা, তাকে নিয়ে কথাবার্তা, এইসব জিনিস যাতে না হয়। আর একটা কথা হচ্ছে কেউ গ্রুপে থাকা কোনো ব্যক্তিকে নিয়ে কোনো রকম যদি মন্তব্য করে বা খারাপ ইত্যাদি, ওরা কিন্তু আমার যদি কানে আসা, আমি কিন্তু মানে কী বলবো, আমি একটা স্টেপ নেব, কারণ এগুলো খুব ফেস করেছি 4th সেমে, যাতে এইসব জিনিস না হয়। বারবার আমি আলাদা আমাকে সেপারেটেড ভিডিও করে বলতে হচ্ছে। নেক্সট হচ্ছে, গ্রুপে অনেকেই আছে, বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্ন জায়গা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বারটা আছে, তো তাই একটা সমস্যা হচ্ছে, কারো নাম্বার নেই যদি কোনো রকম ব্যাপার, তো এইটা যদি কোনো রকমভাবে কানে আসে, আমি কিন্তু লিগ্যাল স্টেপ নেব। আর লিগ্যাল স্টেপ বলতে আমি কিন্তু একদম থানা পুলিশের কিন্তু ব্যাপারটা গড়াবে। তো এই জিনিস যাতে আর না হয়, মানে কোনো সময় না হয়, কেউ মাথাতেও যাতে এইসব চিন্তাভাবনা না আনে, এটা কিন্তু আগে থেকে বলে দিলাম। আরেকটা কথা, আমার নোটস কিন্তু এবারে প্রচুর শেয়ার করেছে ক্রিয়েটিভ রাইটিং, যেটা আমি পেড নোটস বিক্রি করেছি, প্রচুর শেয়ার করেছে আমার কাছ থেকে নিয়ে, মানে যাকে বলা হয় কী বলবো, শেয়ার যেটাকে বলা হয়। তো সবাই করেছো, আমি কিন্তু কিছু বলিনি। বাট এই জিনিসটা আমি যদি এইবারে ধরতে পারি, ঠিক আছে, যে মানে কী বলবো, একজনকে ধরে সে তুমি কোত্থেকে পেলে, তার এই যে চেন, আমি ওই যদি চেনটা পাই, আমি কিন্তু আবারও বলছি, এগুলো কিন্তু যেই জিনিসগুলো মার্ক করছি, সেগুলো কিন্তু সবাই মাথায় রেখে কিন্তু গ্রুপে ঢুকবে বা গ্রুপে থাকবে। এইসব জিনিস মাথায় আনার আগে কিন্তু একবার ভাববে, যদি একবার ধরা পড়ো তাহলে কী জিনিসটা হতে চলেছে বা কী জিনিসটা হবে। আমি কিন্তু আবারও বলছি, পুলিশি বা থানা পুলিশের ব্যাপার জনিত কিন্তু আমি যাব, আর উইথ প্রুফ নিয়ে যাব। তো এইগুলো খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তাই তোমাদের বলা, কারণ আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করছি সাহায্য করার আমার বেস্ট দিয়ে, ঠিক আছে? 2 মার্কস 5 মার্কস সাজেশান, তোমাদের টেক্সট অ্যানালাইসিস পুরোটা কমপ্লিট, তারপরে অনেকে নোটস পার্সোনালি দিয়ে, মানে পুরোটাই চেষ্টা করছে আমার তরফ থেকে। তো তোমরাও আশা করি একটা ওইভাবেই একইভাবেই মিউচুয়াল জিনিসটা থাকবে, ঠিক আছে? আমি যেমন ফ্রেন্ডলি তোমাদের বিহেভিয়ার করছি, আশা করি তোমাদের কাছ থেকেও আমি ওই জিনিসটা ব্যাক পাবো। তো এটাই বলার, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না। তো তোমরা গ্রুপে অ্যাড হতে পারো, কোনো অসুবিধা নেই, ভালোভাবে থাকতে হবে। ওকে, সো আজকের ভিডিওর বেশি দীর্ঘায়িত করব না। তোমাদের 5th সেমে কী করবে কি না করবে বললাম। তো ডিটেলস এবারে আমি শুরু করব অনেক কিছুই, 5th সেমের যা তোমাদের রিলেটেড জিনিস আছে। আর 4th সেমের যে পরীক্ষা তোমাদের বাকি আছে SSC 2, সেটা তো তোমাদের দিয়েছি আগে, ওগুলো পড়ো, এক্সাম পুজোর পরে আছে, অনেক দেরি আছে। বাট এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রেখো, ভুলে গেলে হবে না। 5th সেম কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আর শুরু একবার হয়ে গেলে কিন্তু কলেজ পুড়িয়ে দেবে, সব কিছু করে দেবে। নিজেদেরকে টানা একটু প্রেশার আছে, 4টে পেপার আছে, তাই আগে থেকে প্রিপেয়ার থাকো। এই পুজোর সময়টা এই জিনিসগুলো একটু গুছিয়ে নাও, কোন জিনিসগুলো রেডি করবে। তো টেক্সট কিনে নাও, জিনিসগুলো করে নাও। আমি সেপারেটেড ভিডিওতে কোন বই কিনতে হবে আমি কিন্তু একটা ভিডিও করে দেবো তোমাদের, ঠিক আছে? তো আজকের বেশি কিছু বলছি না, এত কিছু কথা বললাম, তোমাদেরকে বকলাম, মাথা খারাপ করলাম। এবারে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা প্লিজ জানাও কমেন্ট সেকশানে, বা যদি কোনো বুঝতে না পারো, বা আমার কথা যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে না পেরেছো, তোমরা কমেন্ট করে দাও, আমি তোমাদের ওখানে আনসার দিয়ে দিচ্ছি।
তো ওভারঅল আজকে ছিল ভিডিও এটাই। এইভাবে তোমরা যে আমার পাশে ছিলে সেভাবেই আমার পাশে থাকবে আশা করি ফিফথ সেমে। আশা করি আমি তোমাদের উপকৃত করতে পারবো। তো দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিও এতটুকুই, আর বেশি কথা বলবো না। টিল দেন সবাই খুব ভালো থেকো, পুজো সবার ভালো কাটুক, এটুকু বলে আজকের ভিডিও আমি শেষ করছি। টাটা।